এই সন্তান যদি মা বাবার খেদমত করে থাকে তাহলে সন্তানের জান্নাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা বাবার পায়ের নিচেই থাকবে। মা বাবার মতো নিঃস্বার্থ ভালোবাসা দুনিয়ার জমিনে আর কেউ দিতে পারবে না। মা বাবার মতো ভালোবাসা দুনিয়ার জমিনের মধ্যে আর কেউ দিতে পারবে না। আপনি যদি আমাকে ভালোবাসেন তাহলে বোঝা যাবে একটা স্বার্থ আছে, যে কোনো একটা স্বার্থের কারণে আপনি আমাকে ভালোবাসবেন। আমিও যদি আপনাকে ভালোবাসি একটা স্বার্থের কারণে ভালোবাসবো। কিন্তু মা বাবার ভালোবাসাটা হলো এমন ভালোবাসা, মা বাবাকে যদি সন্তান আঘাত দেয় তারপরেও সন্তানকে ভালোবাসে, মা বাবাকে যদি সন্তান মেরেও ফেলে তারপরেও সন্তানকে ভালোবাসে, মা বাবাকে যদি সন্তান মার দেয়, যদি বকা দেয় তারপরেও এই মা বাবা সন্তানকে ভালোবাসে। মা বাবার ভালোবাসা হলো এত কঠিন ভালোবাসা। ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবীকে চিঠি দেওয়ার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি কাফেলার মধ্যে এরকম খোঁজ খবর নিতেছেন, ইয়ামানের থেকে কে আসলো। হঠাৎ করে দেখেন আল্লাহর নবীর কথা মতো, আল্লাহর নবীর ধারণা দেওয়ার মতো ইয়ামানের এই ওয়াইস আল কারনী চলে আসছেন। বলেন আলহামদুলিল্লাহ। যেমন বলছে আল্লাহর পয়গম্বর তেমনই পাইছে, যেমন আকৃতি দিছে তেমনই পাইছে। ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহি আলাইহি বুকে ধরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি করলেন, ফুফিয়ে কান্নাকাটি করতেছেন। ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহি আলাইহি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এ ওয়াইস আল কারনী, কি এমন আমল করেছো, কি এমন ভালোবাসা আল্লাহর পয়গম্বরকে দিছো? তুমি তো কোনোদিন আল্লাহর নবীকে দেখো নাই, আল্লাহর নবীও তোমাকে দেখে নাই। বলো তো তাহলে তোমাদের দুইজনের ভালোবাসাটা এত গভীর হইল কিভাবে? আল্লাহর নবীর সাথে আমরা সব সময় থাকি, কিন্তু আল্লাহর নবী আমাদেরকে এত ভালোবাসে না। তোমাকে যত ভালোবাসে, তুমি এমন কি কাজ করলা যে কাজের কারণে আল্লাহর পয়গম্বর শত হাজার মাইল দূরের থেকে তোমাকে এত সুন্দর ভালোবাসা দিল? দুনিয়া কিচ্ছু না, আজ আছি কাল থাকবো না। দুনিয়াটা হলো একটা ধোঁকার জায়গা, একটা পরীক্ষার জায়গা। এই ধোঁকা থেকে যদি হেফাজতে থাকতে পারি, ধোঁকা থেকে যদি সরে কামিয়াবির রাস্তা যদি অর্জন করতে পারি, তাহলে আমাদের জন্য এই দুনিয়াটা হবে আমাদের আখেরাতের ফসল। নয়তো এই দুনিয়াটার ধোঁকার মধ্যে পড়ে আখেরাত বরবাদ করে দিব। এই জন্য ভাইয়েরা আমার, গত জুমায় আলোচনা করতেছিলাম মা বাবার খেদমত করলে কি হয়, মা বাবাকে ভালোবাসলে কি হয়। দুনিয়ার জমিনের মধ্যে জান্নাত পাওয়া যায় মা বাবার খেদমত করলে। মা বাবার খেদমত যে করবে তার জন্য দুনিয়ার জান্নাত, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের হুকুম দিয়ে দিবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদা রাব্বি ফি রিদা ওয়ালিদি ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদ। কোন সন্তানের প্রতি যদি মা বাবা সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন ওই সন্তানের প্রতি আমার মালিকও খুশি হয়ে যায়। যে সন্তানের প্রতি মা বাবা খুশি, ওই সন্তানের প্রতি আমার আল্লাহ খুশি। যে সন্তানের প্রতি মা বাবা খুশি না, ওই সন্তানের প্রতি আল্লাহ খুশি না। ও যুবক ভাইরা, যাদের মা বাবা দুনিয়ার জমিনে এখনো জীবিত আছে, মা বাবাকে খুশি করানোর দরকার, মা বাবাকে ভালোবাসার দরকার, মা বাবার ভালোবাসা পাওয়ার দরকার। যে ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে মা বাবার ভালোবাসা পাইছে রে, তার দুনিয়া আখিরাতের মধ্যে আর কিছুই লাগে না। যে ব্যক্তি মা বাবার ভালোবাসা দুনিয়ার জমিনের মধ্যে পাইছে,
আল্লাহ বলেন আখিরাত তার জন্য খুব সহজ হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। যে সন্তান মা বাবার খেদমত করবে, যে সন্তান মা বাবাকে ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দুনিয়াটা খুব সহজ করে দিবে। এত সহজ করে দিবে, মানুষ ফরজ ইবাদত করলে যতটুকু সওয়াব পাওয়া যায় আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারে, ফরজের পাশাপাশি যদি কেউ মা বাবাকে সন্তুষ্ট করে তাহলে ওই সন্তুষ্টির কারণেও আল্লাহ তাআলা বলেন মা বাবার খেদমতের মধ্যেও ফরজ ইবাদত রয়েছে। এই জন্য পয়গম্বর বলেন কোন সন্তান যদি মা বাবাকে সৎ নজরে যদি কোন সন্তান একবার তাকায়, আমি আর আপনি 5 লাখ 6 লাখ টাকা দিয়া হজ করতে যাব, এ হজ কবুলও হইতে পারে নাও হইতে পারে, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন সন্তান যদি তার মা বাবাকে সৎ নজরে যদি একটু তাকায়া দেখে, একটু মায়ার নজরে যদি দেখে, একটু ভালোবাসার নজরে যদি দেখে রে, তাহলে আল্লাহর পয়গম্বর বলেন একটা কবুল হজের সওয়াব তার আমলনামার মধ্যে দিয়ে দেওয়া হয়। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর পয়গম্বরের দূর থেকে সাহাবীর হুকুম পাইছে, কোনদিন আল্লাহর নবীকে দেখে নাই, কিন্তু মনটা বড় কাঁদে আল্লাহর নবীকে একটা নজর দেখার জন্য ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহি আলাইহির মনটা খুব কাঁদে। ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবীর কাছে চিঠি পাঠাইলেন, ওগো পয়গম্বর, ওগো জমানার নবী, ও আখেরি নবী, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো পয়গম্বর, মনটা খুব খাদে আপনার সাথে একটু সাক্ষাৎ করার জন্য। পয়গম্বর, আমার মনটা খুব ব্যাকুল হয়ে আছে, আপনাকে স্বপ্ন যদি আমি একটু দেখি আমি সাহাবী হব। যে ব্যক্তি একবার পয়গম্বরের চেহারা দেখে ঈমান আনয়ন করলো, পয়গম্বরের চেহারা একবার সৎ নজরে দেখতে পারলো, ঈমান নিয়ে দেখতে পারলো, আমল নিয়ে দেখতে পারলো, তাকেই বলা হয় সাহাবী। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার স্বপ্নে যুগে যদি কোনো উম্মতে মুহাম্মাদি দেখে, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে। এখন বলেন তো দেখি, আমরা শেষ যুগের উম্মত হওয়ার পরেও যদি আমি আর আপনি আল্লাহর পয়গম্বরকে ঘুমের ভিতরে যদি দেখি, তারপরেও যদি আমার আপনার জাহান্নাম হারাম হয়ে যায় রে, তাহলে যে সাহাবীরা সামনাসামনি দেখছে ওই সাহাবীদের কেমন অবস্থা। আল্লাহর নবীর কাছে ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহি আলাইহি চিঠি লিখছে, ওগো পয়গম্বর, আপনাকে আমি একটা নজর দেখতে চাই, একটা নজর দেখে আপনাকে আমি নিজে সাহাবী হতে চাই, কিন্তু পারি না। ওগো পয়গম্বর, আমি পারি না। কেন পারি না?
আমার মা খুব অসুস্থ, আমার মা আমি ছাড়া খেদমত করার মতো কেউ নাই। আমি যদি অল্প একটু সময় যদি আমি দূরে চলে যাই তাহলে কিন্তু আমার মা খুব কষ্ট পায়, খুব আঘাত পায়। আমার মার খেদমত করার মতো কোনো লোক নাই। ও যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, এ যুবক বাবারা, একবার চিন্তা করে দেখো, মা ঘরের মধ্যে আছে, বাবা ঘরের মধ্যে আছে। আল্লাহর পয়গম্বর বলেন তোমার জান্নাত এবং জাহান্নাম দুইটাই ঘরের মধ্যে রয়েছে। এখনো যদি তুমি মা বাবার খেদমত করতে পারো, মা বাবাকে যদি তুমি ভালোবাসতে পারো, এটা আমার কোনো কথা না রে, এটা আমার মুখের কোনো ভাষা না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহ তাআলা ছাড়া কাউকে ইবাদত করো না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার খেদমত করো, মা বাবাকে ভালোবাসো, মা বাবার খেদমত করো। কে বলছেন? ওই কে বলছেন? যাক, আমি ওয়াজ করতেই থাকি, শুনতেই থাকি। আল্লাহর পয়গম্বর গেছে গা, আবার গেছে জায়গায় না, গত সপ্তাহ ডিস্টার্ব করছে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চিঠি লেখার পর আল্লাহর পয়গম্বরকে বলেন, নবীজি, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে পারি না। কেন পারি না জানেন? আমার মা খুব অসুস্থ, এই অসুস্থ মাকে আমি রেখে যাইতে পারি না। কিন্তু প্রতিদিনই আপনার জন্য চোখের পানি ফেলায়, যদি একটা নজর দেখতে পারতাম, একটা নজর দেখতে পারতাম। এই চিঠিটা আল্লাহর পয়গম্বরের হাতের মধ্যে যায় পড়লো। আল্লাহর পয়গম্বর চিঠিটা পড়ে ভালোবাসার খাতিরে আল্লাহর পয়গম্বরের জুব্বা মোবারকটা খুলে এই ওয়াইস আল করণীর জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ওমর এদিকে আসো। এই যে আমার জুব্বাখানা, এই জুব্বাখানায় আমানের একটা ছেলে আসবে যার নাম ওয়াইস। ইয়ামানের একটা ছেলে আসবে, এই ছেলের নাম থাকবে ওয়াইস আল করণী। যদি কোনোদিন তার সাথে সাক্ষাৎ হয় বা তুমি কোনোদিন ইয়ামানে যাও, তাহলে আমার জুব্বাটা এই ওয়াইস আল করণীকে তুমি দিয়ে দিবা। কেমন ভালোবাসা, কেমন মোহাব্বত, কি মোহাব্বত, আশাকে মাশুকের কাজ। কত ভালোবাসা, কত মোহাব্বত করে নিজের জামাটা তার সাহাবী, প্রিয় সাহাবীকে দিতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেল। কোনদিন দেখে নাই আমার নবীকে, আমার নবীও দেখে নাই কোনদিন দেখে নাই। কিন্তু আমরা, ওমর হইল খুব কাছের একজন সাহাবী, চারজনের মধ্যে একজন হলো ওমর। কিন্তু এই ওমরকে দিল না, কিন্তু এই পাগলটাকে কেন দিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা কোনো কোশ্চেন করলেন না, কোনো প্রশ্ন করলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখনই কাফেলা আসতো তখনই জিজ্ঞাসা করতো, তোমাদের মধ্যে কি কেউ আছো? ইয়ামানের কোন লোক তোমাদের মধ্যে কি কেউ আছে? আল্লাহর পয়গম্বর ওই ওয়াইস আল করণীর ধরন, আকৃতি সবকিছু বলে দিয়েছেন ওমরকে। এমন এমন হবে, এমন এমন চেহারা হবে, এতটুকু উচ্চতা হবে, এমন স্বাস্থ্য হবে, এমন এমন বডি ফিটনেস হবে। ওমর প্রতি কাফেলার মধ্যে খোঁজ খবর নেই যে ইয়ামানের কোন লোক আছে কিনা, ইয়ামানের কোন লোক আছে কিনা। এই যুবক চাকরি করি, ব্যবসা বাণিজ্য করি, মা বাবার ওষুধ কেনার টাকা পাই না, মা বাবাকে ওষুধ কেনার টাকা আমি দিতে পারি না। কিন্তু বিবি বাল বাচ্চাকে নিয়ে খুব আনন্দে আমাদের সংসার চলে। আমরা ব্যাংকের মধ্যে ডিপিএস করি,
আমরা ব্যাংকের মধ্যে টাকা জমাই, আমরা এরকম বিভিন্ন খাদের মধ্যে টাকা জমাই, ঘরের মধ্যে ফার্নিচার করি, ঘর বিশাল আলিশান ঘর নিয়ে আমরা বাসা নিয়ে থাকি। কিন্তু মা আর বাবা ভাই ভাই দুইজন ডিভাইডেড হওয়ার কারণে সেই ভাইও দেখে না, আমিও দেখি না। বলো তো দেখি, সেই মা সে বাবা কি খুব সন্তুষ্ট আছে আমার উপরে? না রে না, কোনদিনও সন্তুষ্ট না। বাবা মা কাকে বলে? আমাকে দিই, আমি বলি আমার তিনজন সন্তান, তিনটা ছেলে, আমার তিনটা ছেলে। আমি যখন একটা কাপড় ক্রয় করি একজনের জন্য ক্রয় করি না, একজনের জন্য কিন্তু আমি ক্রয় করি না। একজনের জন্য যদি আমি একটা গেঞ্জি ক্রয় করি, আমি তিনজনের জন্য গেঞ্জি ক্রয় করি। একজনের জন্য শীতের কাপড় কিনলে আমি কিন্তু তিনজনের জন্য শীতের কাপড় আমি ক্রয় করি। বাবা মা তো এমনই রে ভাই, আমার বাবাও তো, আমরা ভাই বোন যে কজন আছি আমাদের জন্য একসাথে কাপড় ক্রয় করেছে, কাউকে ডিভাইডেড করে আলাদা করে দেয় নাই। সব সন্তানকে মা বাবা একটা নজরে দেখে, দুইটা চক্ষুকে একটা চক্ষু বানাইয়া 5টা 10টা সন্তানকে একরকম ভাবে দেখে, একরকম ভাবে দেখে। মা বাবা সন্তানদেরকে লালন পালন করে, মা বাবাকে ভালোবাসে, মা বাবা সন্তানদেরকে ভালোবাসে, এক নজরে দেখে দেখে ভালোবাসে। কিন্তু কেমন সন্তান হইলাম, মাস গেলে আমি পর্যাপ্ত পরিমাণ বেতনের চাকরি করি, বেতন নিয়ে আমি ঘরে ফিরি, কিন্তু মাস শেষ হইলে মা ফোন দেয়, বাবা রে কতদিন যাবৎ কোমরটা নিয়ে উঠতে পারি না, খুব ব্যথা। মা ফোন দেয়, বাবা খুব অসুস্থ হয়ে গেলাম, ভাত খাইতে পারি না, যদি আমার একটু দুধ আর একটু কলা হয়। মা বলে আমি খাইতে পারি, পেটটা খুব ভরে। বাবা এমনি কোনো কিছু আমি খাইতে পারি না। কিন্তু বাবা আমি যখন ছোট্ট, বাবা যখন বাজার থেকে দুধ আর কলা যখন নিয়ে আসে, বাবা যখন দুধ আর কলা নিয়ে আসে, এক হালি কলাও যদি আনে, 4 পিস কলাও যদি বাবা যদি বাজার থেকে নিয়ে আসে, আমরা ভাই বোন 2জন, মা বাবা 2জন, 4জন, এই হিসাব করেও যদি আনে, দেখবে বাবার কলা অনেক ঘরের মধ্যে বাবা খেয়ে ফেলে, 2 ভাই বোন 2টা খেয়ে ফেলে, একটা কলা আবার থেকে যায়, সেই দুঃখিনী মা দুঃখিনীর কলাটা এখনো থেকে যায়। দেখবেন আলমারির মধ্যে, সুকেজের মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে কলা ধরে গেছে। সন্তান যখন আবার কান্নাকাটি করে, সন্তান যখন আবার খাবার জন্য আহাজারি করে, তখন মা দুঃখিনী এই কলাটা বের করে আবার পেয়ালা থেকে কিছু দুধ বের করে দেখবেন সন্তানকে আবার দিছে। সন্তান চিন্তা করে না এটা আসলো কোত্থেকে, সন্তানকে দুধ আর কলা খেয়ে সে কিন্তু ঘর থেকে বের হয়ে যায়। যে মা যে বাবা না খেয়ে না পরে আমাকে আপনাকে লালন পালন করলো, বলেন তো দেখি সেই মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? তুমি যদি মা বাবার খেদমত না করো, মনে করো তুমি কোটি 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 টাকার মালিক হইতে পারবা, কোটি কোটি টাকার মালিক হইতে পারবা, কিন্তু এমন একটা সময় আসবে যে একটা সময়ের কারণে মা বাবাকে কষ্ট দেওয়ার কারণে, মা বাবাকে ঠিক মতন যত্ন না নেওয়ার কারণে, মা বাবাকে তুমি কষ্ট দেওয়ার কারণে এই কোটি টাকা একটা মিনিট লাগবে, একটা অপরাধ লাগবে, একটা দুঃসময় লাগবে। ওই দুঃসময়ের কারণে, অভাবের কারণে, ওই দুঃখের কারণে দেখবা তোমার কোটি টাকা লিলামে বিক্রি হয়ে গেছে। কোটি টাকার কোনো খোঁজ পাবা না, কোনো খোঁজ পাবা না। বাংলাদেশের মধ্যে আমি কোনো দল করি না, আমি
আওয়ামী লীগও করি না, বিএনপিও করি না, জামাতও করি না, কোনো দলে করি না, আমি কিচ্ছু করি না। আমাকে কোনো দলের সাথে কোনো সময় কোনোভাবে কোনোদিনও ভাববেন না। আমি ইসলামী আন্দোলনও করি না, কোনো কিছুই করি। যখন ভোট আসবে আমার ভোট আমি একজনকে দিয়ে চলে আসবো, আমি ওইগুলোর মধ্যে নেই। তারপরেও আমি বোঝানোর জন্য বলি, রে ভাই, বর্তমান সময়ের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যাংকের মধ্যে রেখে বা দূর কোনো দেশের মধ্যে রেখে হয়তো সেও চলে গেছে, নয়তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বলেন, টাকার জায়গায় টাকা আছে না নাই? টাকার জায়গায় টাকা আছে, সম্পদের জায়গায় সম্পদ আছে, কিন্তু মানুষটা নাই। বাবা মাকে খাওয়াইলো না, সন্তানদেরকেও ভালো করে খাওয়াইতে পারলো না, দেখতে পারলো না, আরাম আয়েশ করতে পারলো না। কি লাভ হইল এই সম্পদের? কি লাভ হইল এই ভালোবাসার? এই জন্য মালিক আগে থেকে কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। আমরা যদি বলি যে কোরআন ও হাদিস থেকে আলোচনা করার জন্য, তাহলে কিন্তু দেখবেন আজকে লেগে যাবে ওই ভাইয়ের শরীরের মধ্যে, কালকে লাগবে ওই ভাইয়ের শরীরের মধ্যে, তারপরে লাগবে ওই ভাইয়ের শরীরের মধ্যে। কোরআন হাদিস দেখেন, এই জায়গার মধ্যে কি বলছে? মা বাবার খেদমত করার কথা বলছে। মা বাবার খেদমত যে মানুষগুলো দুনিয়ার জমিনের মধ্যে করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, ওয়াদা যে এই সন্তান দুনিয়া আখিরাত উভয় জাহানের মধ্যে কল্যাণ কামিয়াবি হবে, অকল্যাণ হবে না, অকামিয়াব হবে না। এই সন্তান যদি মা বাবার খেদমত করে থাকে, তাহলে সন্তানের জান্নাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা বাবার পায়ের নিচেই থাকবে। মা বাবার মতো নিঃস্বার্থ ভালোবাসা দুনিয়ার জমিনে আর কেউ দিতে পারবে না। মা বাবার মতো ভালোবাসা দুনিয়ার জমিনের মধ্যে আর কেউ দিতে পারবে না। আপনি যদি আমাকে ভালোবাসেন, তাহলে বোঝা যাবে একটা স্বার্থ আছে, যে কোনো একটা স্বার্থের কারণে আপনি আমাকে ভালোবাসবেন। আমিও যদি আপনাকে ভালোবাসি, একটা স্বার্থের কারণে ভালোবাসবো। কিন্তু মা বাবার ভালোবাসাটা হলো এমন ভালোবাসা, মা বাবাকে যদি সন্তান আঘাত দেয় তারপরেও সন্তানকে ভালোবাসে, মা বাবাকে যদি সন্তান মেরেও ফেলে তারপরেও সন্তানকে ভালোবাসে, মা বাবাকে যদি সন্তান মার দেয়, যদি বকা দেয়, তারপরেও এই মা বাবা সন্তানকে ভালোবাসে। মা বাবার ভালোবাসা হলো এত কঠিন ভালোবাসা। ওয়াইসাল কারনী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবীকে চিঠি দেওয়ার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রতি কাফেলার মধ্যে এরকম খোঁজ খবর নিতেছেন, ইয়ামানের থেকে কে আসলো। হঠাৎ করে দেখেন আল্লাহর নবীর কথা মতো, আল্লাহর নবীর ধারণা দেওয়ার মতো ইয়ামানের এই ওয়াইস আল কারনী চলে আসছেন। বলেন আলহামদুলিল্লাহ। যেমন বলছে আল্লাহর পয়গম্বর তেমনই পাইছে, যেমন আকৃতি দিছে তেমনই পাইছে। ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহি আলাইহি বুকে ধরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি করলেন, ফুফিয়ে কান্নাকাটি করতেছেন। ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহি আলাইহি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এ ওয়াইস আল কারনী, কি এমন আমল করেছো, কি এমন ভালোবাসা আল্লাহর পয়গম্বরকে দিয়েছো? তুমি তো কোনোদিন আল্লাহর নবীকে দেখো নাই, আল্লাহর নবীও তোমাকে দেখে নাই। বলো তো তাহলে তোমাদের দুইজনের ভালোবাসাটা এত গভীর হইল কিভাবে? আল্লাহর নবীর সাথে আমরা সব সময় থাকি, কিন্তু আল্লাহর নবী আমাদেরকে এত ভালোবাসে না। তোমাকে যত ভালোবাসে, তুমি এমন কি কাজ করলা যে কাজের কারণে আল্লাহর পয়গম্বর শত শত হাজার মাইল দূরের থেকে তোমাকে এত সুন্দর ভালোবাসা দিল? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, কি এমন আমল করেছি আমার তো জানা নাই।
আমি তো বুঝতে পারি না আমি কি আমল করেছি। ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আল্লাহর পয়গম্বরকে আমি একবার দরখাস্ত লিখলাম, আল্লাহর পয়গম্বর চায় আমি জিহাদ করতে মন চায়, জিহাদ করে আপনার পেয়ারা হইতে মন চায়, আমি শহীদ হইতে মন চায়, আমি আপনার সাথে আমি জিহাদ করব, আমি আল্লাহর রাস্তায় শহীদ হব, আমাকে কি একটু সুযোগ দেওয়া যায়? ওগো আল্লাহর পয়গম্বর, কিন্তু আমি তো পারি না। কেন পারি না জানেন? আমার মা খুব অসুস্থ, আমার মা অসুস্থ থাকার কারণে আমি পারি না। আমার মা আমি ছাড়া কেউ খেদমত করে না, আমি একাই আমার মার খেদমত করি, আমি চলে গেলে মা অসহায় হয়ে যায়। এইরকম ভাবে ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহি আলাইহি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আমি আমার আমলের মধ্যে শুধু এতটুকুই জানি যে আমি আমার মার খেদমত করেছি। আল্লাহর পয়গম্বরকে আমি এরকম দরখাস্ত লিখেছিলাম। আল্লাহর পয়গম্বরকে দরখাস্ত লেখার পরে এইরকম ভাবে আল্লাহর পয়গম্বরের থেকে আমি আর কোনো রিপোর্ট, কোনো অ্যাকশন পাই নাই, কোনো উত্তর পাই নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর পাগল, হে আল্লাহর নবীর পাগল, হে ওয়াইস আল কারনী, তোমার মতো দামি পৃথিবীর জমিনে আর কেউ নাই রে। আমরা আল্লাহর পয়গম্বরের কাছে থাকার পরেও এত দামি হইতে পারলাম না। তুমি যত দামি হয়ে গেছো, তোমার দামটা এত দামি হয়ে গেছে। এই যে দেখো, আল্লাহর নবীর পক্ষ থেকে তোমার জন্য হাদিয়া স্বরূপ। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না, আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর থেকে তোমার এই যে হাদিয়া, দেখো আল্লাহর পয়গম্বর তোমার জন্য কি হাদিয়া দিছে। আল্লাহর নবীর জামা মুবারক, আল্লাহর নবীর কুর্তা মুবারক, আল্লাহর নবীর জুব্বা মুবারকটা খুলে তোমাকে দিয়ে দিছেন। সুবহানাল্লাহ। এ ওয়াইস আল কারনী, তুমি তোমার মাকে এত বেশি ভালোবাসলা, যে ভালোবাসার কারণে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলতেছেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ওমর, তুমি এই জুব্বাটা ওয়াইস আল কারনীকে দিবা। ওয়াইস আল কারনীকে দিয়া তুমি ওয়াইস আল কারনীকে বলবা তোমার জন্য দোয়া করার জন্য, তুমি তার কাছ থেকে দোয়া নেবেন। চিন্তা করেন, কেমন ভালোবাসা, কি মুহাব্বত। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ওমর, তুমি তার কাছ থেকে দোয়া নিবা, তোমার জাতির জন্য দোয়া চাইবা, দেশের জন্য তার কাছে দোয়া চাইবা, আর তাকে বলে দিবা তার জিহাদ করতে হবে না, তার আমাকে দেখতে হবে না, আমার কাছে আসতে হবে না। সে যে তার মার খেদমত করতেছে, সে যে তার বাবার খেদমত করতেছে, সে তার মার খেদমত করতে থাকুক, সে তার বাবার খেদমত করতে থাকুক। তার মার খেদমত করলেই আমি নবী তার প্রতি সন্তুষ্ট, আমি নবী তার প্রতি সন্তুষ্ট। সে যদি তার বাবার খেদমত করে তাহলে আমি তার প্রতি সন্তুষ্ট। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা যদি খুশি হয়ে যায় তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে, মা যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য যুবক ভাইরা, দুটি পা যদি আঘাত দাও, আমি তোমাদের পায়ে ধরে বলবো, মাসটা শেষ হলে স্যালারি পাওয়ার পরে সর্বপ্রথম তোমার মার জন্য কিছু টাকা বরাদ্দ করবা। প্রতি মাসের মধ্যে একটা অ্যামাউন্ট তোমরা রাখবা। আমার জীবন থাক আর না থাক, আমি যতদিন কামাই করব, আমি যতদিন রোজগার করব, আমি এত টাকা আমার মাকে আমি সর্বপ্রথম পাঠাবেন ইনশাআল্লাহ। যদি কোন যুবক এই ওয়াজটা, যদি আজকের ওয়াজটা যদি কেউ শ্রবণ করে আমলের নিয়তে যদি ঢুকাইতে পারেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর ঘরের মধ্যে বসে বলি, নবীর আদর্শ নিয়ে কথা বলে, আমি আপনাদেরকে আমি ওয়াদা করে দিলাম ইনশাআল্লাহ
ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আজকে থেকে যদি আপনি আপনার মায়ের জন্য যদি একটা অ্যামাউন্ট যদি আপনি যুক্ত করেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই টাকার ভিতরে কি পরিমাণ বরকত দেয়, কি পরিমাণ বরকত দেয়, কি পরিমাণ বরকত দেয়। এই পরিমাণ বরকত দিবে, দেখবেন অল্প টাকায় আপনার মাস যায় কিছু টাকা আরো জমা রাখতে পারবেন ইনশাআল্লাহ। এটাই হলো নবীর আদর্শ। যে ব্যক্তি শুধু মা বাবাকে ভালোবাসবে, মা বাবার খেদমত করবে, মা বাবাকে পছন্দ করে তার দিলের ভিতরে ঢুকাইতে পারবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার দুনিয়া আখিরাতের জিম্মাদারি হয়ে যাবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নয়তো দেখবেন কোটি কোটি টাকা, কোটি কোটি টাকার মালিক কোটি কোটি টাকা প্রতি মাসে ইনকাম করে, এর মতো অশান্তি আর পৃথিবীর জমিনে একটাও নাই, একটাও নাই। যায় দেখবেন ওর মার সাথে ওই বেয়াদবি করতেছে, ওর বাবার সাথে ওই বেয়াদবি করছে, বেয়াদবি করার পরে যে কোনো একটা সিস্টেমে সে টাকা কামাই করছে, কিন্তু এই টাকার ভিতরে তার কোনো শান্তি নেই। তার সন্তান তার কথা শুনে না, তার বিবি তার কথা শুনে না, তার চেলাপেলা যারা আছে কেউ তার কথা শুনে না। তাহলে এই টাকা দিয়া, এই অর্থ দিয়ে, এই সম্পদ দিয়ে কি লাভ? আবার কিছু মানুষ দেখবেন, কিছু মানুষ এমন আছে স্যালারিটা পাওয়ার পর মা বাবার কাছে সাথে সাথে সব টাকা পাঠায়া দেয়। এই লোকটাকে জিজ্ঞাসা করে দেখবেন এই লোকের কোনো রোগ ব্যাধি বেশি নাই, অল্প টাকার কিছু ওষুধ খাইলে দেখবেন তার রোগ ব্যাধি ভালো হয়ে যায়। কারণ কি জানেন? কারণ হলো একটা, মা বাবা গ্রামের বাড়িতে থেকে তার জন্য দোয়া করতে থাকে, সন্তানের জন্য দোয়া করে 5 জনের কাছে বলে আমার সন্তান যদি কামাই না করতো আমাদের চলা বড় কষ্ট হয়ে যেত। মা বলে কত কি সন্তান গর্ভে ধারণ করলাম, এটা তো সন্তান না, যেন এটা একটা ফেরেশতা, আমি যা বলি তাই করে, যা বলি তাই করে। এই সন্তান দুনিয়া আখিরাতের মধ্যে ঠেকে না, আখিরাতের মধ্যে, দুনিয়ার মধ্যে কোনো কষ্ট হয় না, আখিরাতের মধ্যে তার মৃত্যু হইতে দেরি হয়। আল্লাহর হাবিব বলেন এই সন্তানের মায়ের পায়ের নিচে জান্নাত মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে সুসংবাদ দিয়া দেয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদ। কোন ব্যক্তি যদি, কোন মা বাবা যদি সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য যারা মা বাবার খেদমত করতেছেন প্রাণ ভরে খেদমত করেন, প্রাণ ভরে খেদমত করেন, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত উভয় জাহানের মধ্যে আপনাকে কামিয়াবি দান করবে। যারা বেয়াদবি করেছি মা বাবার কাছে,